প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকে তোমাদের জন্য থাকছে দেখো মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। আজকে আমরা অনুসরণী 29 লম্ব বৃত্তাকার চোঙ এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সলভ করব। পার্ট 1 এর ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করবো এবং অঙ্কগুলো সম্পূর্ণ বুঝিয়ে দেবো। তো তোমরা 601 পেজ বার করো পাঠ্য বইয়ের। তো দেখো পেজ 601 অনুসরণী 29, আমি প্রথম পার্টে তোমাদের 3টে অঙ্ক 1, 2 এবং 3টে অঙ্ক আমি সলভ করে দিয়েছিলাম। তোমরা প্রত্যেকেই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। আজকে আমরা 4 নম্বর থেকে শুরু করছি। 4 নম্বরের অঙ্কটি কি বলছে একবার দেখে নাও। বলছে এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 1034 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসার্ধ বলেছে 7 সেন্টিমিটার। পাত্রটিতে কত জল ধরবে? তো চলো অঙ্কটি আমরা শুরু করি। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয়, 90-তে 90 কমন পেতে হয়, তাহলে তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো। এমনকি তোমাদের এই পাঠ্য গণিত বইয়ের একদম অধ্যায়টি অধ্যায় অঙ্কগুলো সব সমাধান রয়েছে। এইরকম নোট কিন্তু সারা পশ্চিমবঙ্গে সোমনাথ একাডেমি কিন্তু প্রথম প্রস্তুত করেছে, কারোর কাছে এই নোট কিন্তু পাওয়া যাবে না। কেউ যদি এই নোট বিক্রি করে ভাববেন সোমনাথ একাডেমির নোট কিনে তারা আবার কিন্তু বিক্রি করছে। ঠিক আছে? আর যারা আমাদের কাছ থেকে নোট নেবে, পরীক্ষার 1.5 মাস আগে আমাদের কাছ থেকে 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন এবং প্রতিটা সাবজেক্টের মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। তো দেখো অঙ্কতে বলেছিল যে এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে। তো লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্র যদি আমরা বলি, ধরো এটা লম্ব বৃত্তাকার, এটা চোঙাকৃতি পাত্র। ঠিক আছে, এটা একটা পাত্র। তো এক মুখ খোলা, এটা খোলা রয়েছে। লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য বলে দিয়েছে কত, বলেছে 1034 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসার্ধ বলেছে, ব্যাস নয়, ব্যাস মানে দেখো এই যে পুরোটাকে বলা হয় ব্যাস, আর অর্ধেকটাকে বলা হয় ব্যাসার্ধ। মানে এখানে আর এর মান, আর এর মান বলে দিয়েছে 7 সেন্টিমিটার। পাত্রটিতে কত জল ধরবে, তাহলে এই পাত্রের মধ্যে কত জল ধরবে এইটাই হচ্ছে আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো চলো। তো দেখো এই অঙ্কে পাত্রের কিন্তু যে উচ্চতা, এই যে পাত্রের যে উচ্চতা এই অঙ্কে আমাদের কিন্তু বলা হয়নি। তাহলে আমি লিখছি দেখো যে ধরি পাত্রটির উচ্চতা h। ঠিক আছে, এবারে এক মুখ খোলা পাত্রটি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমি লিখি এখানে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লিখবে যে 2 পাই আর এইচ যোগ পাই আর স্কোয়ার। যারা এই সূত্রগুলো বুঝতে পারছো না যে কি করে হচ্ছে, প্রথম ভিডিওটা দেখে নাও। এই অধ্যায়ে আমি ওই অধ্যায়ে কিন্তু সূত্র নিয়েই আলোচনা করেছিলাম। ঠিক আছে, এবার দেখো প্রশ্নানুসারে। এই যে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, এটাকে লিখছি দেখো 2 পাই আর এইচ যোগ পাই আর স্কোয়ার লিখলাম, এটা সমান সমান এই হচ্ছে 1034টা দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখো 2 লিখলাম, দেখো এখানে পাই মানে হচ্ছে আমাদের 22/7। ঠিক আছে, ইন্টু এইচটা বসাই গেল। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা
এখানে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22,000 লিখে আর এর মানটা আমাদের 7, তাই এখানে একটা 7 লিখবো, তারপরে ইন্টু দিয়ে এই এইচটাকে আমরা লিখে দিলাম। দেখো তারপরে এখানে যোগ চিহ্ন রয়েছে। দেখো এবার ভালো করে দেখো, এখানে পায়ের মান হচ্ছে 22/7 হয়েছে। আর এখানে দেখো আর স্কোয়ার মানে কটা 7 হবে, আর এর মান তো 70, স্কোয়ার বলে দুটো 7 লিখলাম, ঠিক আছে। আর এখানে কত আছে, 1034। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এখানে 7 কাটলাম, এখানে একটা 7 কাটলাম, তাহলে দেখো এখানে 2 ইন্টু 22, আর এইচ আছে, আবার এখানে দেখো 22 আছে, আবার 7 রয়েছে। তাহলে আমি এখানেও 22 এই 22টাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে আছে দেখো উপরে 2, আর এখানে আছে এইচ, 2h। আর এখানে দেখো 7 কেটে গেছে, 22 তো কমন নিয়েছি, তাহলে 7 পড়ে রয়েছে অলরেডি, এখানে 7টাকে আমরা বসিয়ে দিলাম, সমান সমান দেখো 1034। ওকে, চলো নেক্সট দেখো, তাহলে এখানে দেখো ভালো করে, 2h যোগ 7 লিখে দিলাম, 1034 বাই এই 22টা নিচে চলে এলো। আচ্ছা এবার দেখো 22 দিয়ে 1034কে যদি আমরা ভাগ করি, তাহলে তোমার হচ্ছে এখানে 4, এখানে 7, 47 হয়ে গেল, হয়েছে। তারপরে নেক্সট দেখো, এই 2h-টাকে এখানে রাখলাম, সমান সমান এখানে 47 ছিল, প্লাস আর যখন এদিকে আসবে এটা কিন্তু -7 হয়ে যাবে। তাহলে 2h সমান সমান 47 থেকে 7 বিয়োগ করলে 40 হয়। তাহলে h এর মানটা আমরা পেয়ে যাচ্ছি দেখো 40 বাই এখানে 2 চলে এলো, তাহলে কত হলো, 20 দুগুণে 40, তাহলে h এর মান কত হলো, 20। তাহলে আমরা হাইট পেয়ে গেলাম। আমাকে কি বলতে বার করতে হবে, যে পাত্রটিতে কত জল ধরবে, মানে পাত্রের আয়তনটা আমাকে বার করতে হবে, তাহলে পাত্রটির ঘনফল। দেখো সুতরাং পাত্রটির ঘনফল মানে আয়তনের সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কয়ার এইচ ঘন একক। এই এককগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে দেখো পায়ের মান হচ্ছে 22/7 লিখলাম, ইন্টু আর এর মান তো আমাদের 7 আছে, মানে 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 লিখে দিলাম, এইচ এর মান পেয়ে গেছি আমরা 20। তাহলে এই 7 আর এই 7 আমরা কেটে দেবো, তাহলে 22 ইন্টু 7 ইন্টু 20, তার মানে হচ্ছে 7 দুগুণে 14, 140, আর 22 গুণ করলে হচ্ছে আমাদের 3080 ঘন সেন্টিমিটার। এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো অঙ্কগুলো আমি একদম ধরে ধরে করাচ্ছি, সময় নিয়ে করাচ্ছি, তোমরা ভালোভাবে অঙ্কগুলো বুঝে বুঝে করো, কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 5। দেখো একটি পুরু ফাঁপা চোঙাকার ধাতু নির্মিত নলের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং সমগ্র দলের ক্ষেত্রফল 308 বর্গ সেন্টিমিটার, তার বাইরের ব্যাস 8 সেন্টিমিটার এবং 1 ঘন সেমি ধাতুর ওজন হচ্ছে 4 গ্রাম হলে নলটির ওজন কত। চলো অঙ্কটি করে নিই। চলো 5-এর অঙ্ক ভালো করে দেখো, অঙ্কটি কিন্তু টাফ আছে এবং অঙ্কটি কিন্তু বড় রয়েছে, ঠিক আছে। তো দেখো নলটির ভেতরের ব্যাসার্ধ আমরা এক্স ধরবো, কারণ বাইরের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, বাইরের ব্যাস দিয়েছে 8। দেখো নলটির ভিতরের ব্যাসার্ধ, নলটির ভিতরের ব্যাসার্ধ হচ্ছে এক্স সেন্টিমিটার, ঠিক আছে। আর বলছে এবার দেখো নলটির বাইরের ব্যাসার্ধ, নলটির বাইরের ব্যাসার্ধ, দেখো ব্যাস বলেছে 8, তাহলে 8কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের ব্যাসার্ধ বেরিয়ে যাবে, তাহলে 4 সেমি, ঠিক আছে। এর ওপর ও নিচে বৃত্ত বলয়ের প্রতিটির ক্ষেত্রফল। দেখো ঠিক আছে, তোমাদের এই অঙ্কটা একটা ছবি এঁকে দেখাই। দেখো বলছে একটি পুরু ফাঁপা চোঙাকার ধাতু নির্মিত নল, নল বলতে তোমরা একটা পাইপ বলতে পারো, তো এটা পাইপ একটা, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। এর ভেতরের যে ব্যাসার্ধ এক্স
আর বাইরেরটা হলো 4। আর এই যে ওপরে এবং নিচের যে দুটো বৃত্ত হয়েছে, দেখো দুটো বৃত্ত হয়েছে, এই বৃত্ত ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলটা দেখো, তাহলে আমি লিখছি এখানে দেখো, ওপর ও নিচের, ওপর ও নিচের বৃত্ত বলয়ের, বৃত্ত বলয়ের প্রতিটির ক্ষেত্রফল, প্রতিটির ক্ষেত্রফল দেখো পাই, এখানে লিখলে দেখো আর, বড় হাতের আর স্কোয়ার, আর এখানে ছোট হাতের আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, সুতরাং বৃত্ত বলয়ের বাইরের বক্রতলের ক্ষেত্রফল, দেখো বৃত্ত বলয়ের, বৃত্ত বলয়ের বৃত্ত বলয়ের বাইরের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর, সরি 2 পাই, এটা হচ্ছে বড় হাতের আর হবে একটা, ঠিক আছে, বড় হাতের আর, বাইরেরটা আমি বড় হাতের আর ধরেছি, আর ভিতরের বক্রতলের ক্ষেত্রফল দেখো, দেখো সুতরাং দেখো বৃত্ত বলয়ের, এটা বাইরে এটা ভিতরের, ভিতরের বক্রতলের ক্ষেত্রফল, সূত্র দেখো 2 পাই, ছোট হাতের আর দিলাম, আর এই দেখো এটা হচ্ছে বড় হাতের আরটা বাইরের বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে ভেতর, বাইরের বলতে এই যে বাইরের আর ভেতরেরটা, ঠিক আছে, এটা হচ্ছে ভিতরে, হয়ে গেল। সুতরাং মোট ক্ষেত্রফল, ভালো করে বোঝো অঙ্কটা খুব টাফ আছে, সুতরাং দেখো মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল দেখো ভালো করে দেখো, 2 পাই আর এইচ যোগ 2 পাই ছোট হাতের আর এইচ যোগ 2 পাই এই যে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তোমরা বলবে স্যার এটা কোথা থেকে পেলেন, দেখো এটা যে পাই আর স্কোয়ার মানে আর স্কোয়ার না, আর এখানে প্রতিটির ছিল, এখানে দুটি, তাই 2 পাই করে দেওয়া হলো, ঠিক আছে। এবারে আমরা দেখো, এবার দেখো আমরা লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারে বলে আমরা এই অংশটা আগে লিখবো, এখানে দেখো যেমন আছে লিখছে 2 পাই আর এইচ যোগ 2 পাই স্মল আর এইচ, তারপর দেখো 2 পাই এখানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান কিন্তু এখানটা 308 করলো, ওকে। এবারে ভালো করে এই জায়গাটা ক্যালকুলেশনটা বুঝে নাও, দেখো এখানে 2 পাই যেমন আছে আমি কিন্তু লিখলাম 2 পাই, দেখো এখানে বড় হাতের আর এর মানটা কত বলতো, দেখো 4 আগে থেকে বার করেছে, উপরে দেখে নাও এই যে 4, ঠিক আছে। তাহলে এই আর এর জায়গায় আমরা কত লিখলাম, 4 লিখবো, আর এইচ এর মানটা কিন্তু 6, যোগ চিহ্ন দিলাম, দেখো 2 এর জায়গায় 2 পাই এখানে বসে গেল, এখানে আর এর মানটা আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স লিখে দিলাম, আর এইচ এর মান হচ্ছে 6, তাই 2 লিখলাম, এখানে 2 পাই যেমন আছে লিখে দিলাম, আর এখানে দেখো আর এর মান হচ্ছে 4, মানে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কিন্তু 308, ভালো করে কিন্তু বোঝো অঙ্কটা, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো এই যে 2 পাই মানে কত, 2 ইন্টু 22/7, এখানে একটা 2 পাই রয়েছে, এখানে একটা 2 পাই রয়েছে, আবার এখানে 2 পাই রয়েছে, তিনটে জায়গায় থেকে 2 পাই রয়েছে, তাই 2 পাই যদি কমন নিয়ে নিই, তাহলে এটা ডাইরেক্ট করে দিলাম 2 ইন্টু 22/7 আমরা করে দিলাম, তাহলে এখানে 4 6 24 বসবে, আচ্ছা এখানটা তাহলে 6 কে এক্স এ গুণ করলে কত হবে, 6 এক্স হবে, আচ্ছা এখানে হচ্ছে তাহলে মাইনাস হবে এটা, সরি 4 স্কোয়ার মানে হচ্ছে 4 4 16, আর মাইনাস এক্স স্কোয়ার সমান সমান
308। নেক্সট দেখো এখানটা ভালো করে তোমাদের কিন্তু বুঝতে হবে অঙ্কটাকে। এই যে মাইনাস এক্স স্কোয়ারটা আমি লিখে দিলাম, ওকে। তারপরে দেখো প্লাস 6x লিখে দিলাম। তারপর দেখো আমি 24 আর 16 যোগ করলে 40টাকে লিখে দিলাম। এখানে দেখো 308 লিখলাম ইন্টু এই যে 2 ইন্টু 22 আর 7, এটা আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে উল্টে যাবে এটা না, তাহলে উপরে 7 যাবে আর নিচে 22 দুগুণে 44 আসবে। 44কে 308 দিয়ে ভাগ করলে এটা হবে কিন্তু 7। ভালো করে বুঝো অঙ্কটা, খুব বড় অঙ্ক রয়েছে। দেখো মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, প্লাস 6x লিখলাম, প্লাস 40 যেমন ছিল আমরা লিখলাম, ঠিক আছে। এখানে কত দেখো 7 সাথে 49 হয়। তারপর দেখে নাও, দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 40, এই 49 এদিকে নিয়ে চলে আসো, দেখো মাইনাস 49 এদিকে সমান 0 করে দিলাম। নেক্সট চলে আসো, দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x, মাইনাস 49 থেকে 40 চলে গেলে তাহলে মাইনাস 9 থাকে সমান 0। আমি যদি এখানে মাইনাসটা কমন নিই তাহলে পড়ে থাকবে কি, মাইনাসটা প্লাস এক্স স্কোয়ার হলো, এটা মাইনাস 6x হলো, এটা কিন্তু প্লাস 9 হলো সমান 0। তো এখানে একটা সূত্র হয় আমাদের, যেটা দেখো এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র হয় দেখে নাও, এটা এরকম হয় এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এক কথা আমরা বলি যে a মাইনাস 3 হোল স্কোয়ার, এটা হবে এখানটা। তাহলে দেখো x মাইনাস 3 লিখে তার হোল স্কোয়ার সমান 0। তাহলে x মাইনাস 3 সমান 0 হলো, তাহলে এখানে x এর মান আমরা 3 পেলাম। তাহলে নলটির ভেতরে ব্যাসার্ধ x সেন্টিমিটার হলো, আর বাইরে তো 4 রয়েছে, আমরা কিন্তু x এর মান 3 পেয়ে গেলাম। তাহলে নলটির ভেতরের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। নলটির ঘনফল দেখো, সুতরাং নলটির ঘনফল সূত্রটা লিখে দিলাম, পাই এখানে হচ্ছে আমাদের আর স্কোয়ার বড় হাতে ছোট হাতে আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ। দেখো পাই মানে 22-এর 7 বসে গেল, আর মানে হচ্ছে 4, 4 স্কোয়ার, এই আর এর মান আমরা 3 পেয়ে গেলাম আমরা, 3 স্কোয়ার, আর এইচ এর মান কিন্তু আমাদের 6। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 22-এর 7 পেলাম ইন্টু 7 পেলাম ইন্টু 6 পেলাম। 7 আর 7 আমরা কেটে দেবো, 22কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 132 ঘন সেমি, ঠিক আছে। তাহলে 1 ঘন সেমি ধাতুর ওজন 4 গ্রাম হলে নলটির ওজন কত হবে, সুতরাং নলটির ওজন 132 ইন্টু 4, তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে 1, 4 কাছে 528 গ্রাম, 528 গ্রাম। তো দেখো এটাই হচ্ছে, না আমরা বাকি আছে না, ঠিক আছে এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। দেখো আজকের এই ভিডিওটা আমি দুটি অঙ্ক করতে গিয়ে আমাদের প্রায় 20 মিনিটের মতো প্রায় হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে আমি এই দুটি অঙ্ক রাখছি। তোমরা যারা এই অঙ্কগুলো পরপর প্র্যাকটিস করছো, তোমরা অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাও যে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করছো এবং তোমাদের পরে অঙ্কগুলো পরপর দরকার। তাহলে আমি প্রতিদিন একটি করে অঙ্ক দেব, এবং আশা করি ডিসেম্বরে যারা পরীক্ষার্থী দিবে তোমাদের তাহলে প্রত্যেকটা অঙ্ক যদি সলভ হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু সুবিধাই হবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, বারবার বলছি তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টি সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমরা যে নোট তোমাদেরকে দেবো, তোমাদের পাঠ্য বইয়ে অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর তোমরা পাবে, ঠিক আছে। এবং এই নোট তোমরা জুন মাসে পরীক্ষা হয়েছে দেখে নাও, প্রতিটা সাবজেক্টে 90-তে 90 কমন এসে আমি কিন্তু প্রমাণ সহ ইউটিউবে ভিডিও আপলোড করি, তোমরা দেখে নিতে পারো। এই যে অঙ্ক বইয়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা সলভ পাবে আমাদের কাছ থেকে নোট নিলে। আর এই নোট কিন্তু তোমরা পশ্চিমবঙ্গে কারোর কাছে পাবে না। যদি কেউ এই নোট বিক্রি করে সেটা ভেবেই নেবে সোমনাথ একাডেমি নোট। যারা আমাদের কাছ থেকে নোট নেবে তারা
পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন পাবে, লাস্ট মিনিটে মডেল সেটের প্রশ্নোত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।